মৃত্যু জেনে এইভাবে কেন মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ। আপনারা যত ফুটেজ দেখবেন, যত দেখবেন কোথা থেকে আসলো এত মানুষ, সাধারণ লেভেলের মানুষ। তার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত একটা মানুষ কিভাবে করতে পারে। আমি যখন ডিজিটাল চাকরি করতাম, মুক্তিযোদ্ধাদের গল্প শুনতাম যে ওখানে একটা তারা অপারেশনে যাচ্ছেন, ওখানে মৃত্যুর আশঙ্কা আছে, তারপরে যাচ্ছেন। আমার কাছে খুব অবিশ্বাস্য লাগতো একটা মানুষ মৃত্যুর আশঙ্কা আছে এটা জেনে কিভাবে যায় একটা জায়গায়। তারপর জুলাইয়ে যে ফুটেজ দেখলাম, আমি মানে আমার সমস্ত বিস্ময় অতিক্রম করে গেছে। নিশ্চিত জেনে সেখানে, নিশ্চিত মৃত্যু জেনে সেখানে মানুষ গেছে। আমাদের ইয়াং জেনারেশন চিঠি লিখে দিয়ে গেছে। আবু সাইদের মৃত্যুর ফুটেজ নিজের চোখে দেখে গেছে। নিশ্চিত মৃত্যু জেনে এইভাবে কেন মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ। আপনারা যত ফুটেজ দেখবেন, যত দেখবেন কোথা থেকে আসলো এত মানুষ, সাধারণ লেভেলের মানুষ। এখন ধরেন অনেক রকম কনস্পিরেসি থিওরি থাকবে বা জুলাই গণঅভ্যুত্থানকালে প্রতিদিন রাস্তায় ছিলাম, অনেক রাত বাসায় কাটাই নাই, অনেক রকম আশঙ্কা ছিল। এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? তো বানানো মানুষটা রিয়েল মানুষ। যেমন এক নাম্বার জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে আমরা সবাই জানি যে এরশাদ নির্বাচনে কারচুপি করেছিল, বিএনপি 1996 নির্বাচনে কারচুপি করেছিল। তখন হয়তো ভাবতে পারেন আওয়ামী লীগ কারচুপি করেছে, সমস্যা কি? বিএনপি করেছে, জাতীয় পার্টি কিন্তু করেছে। 73 ইলেকশন একটু কারচুপি ছিল। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনাদের বুঝতে হবে। সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায়। মাত্রা এবং ব্যাপকতায় আপনাকে উদাহরণ দিয়ে দেখাই। যেমন যখন 1986 এরশাদ একটা ইলেকশন করলো, তখন যখন রাজপথের প্রতিবাদ আসলো, সংসদ ভেঙে দিল। 88 যখন আরো সাধারণ নির্বাচন করলো, তখন প্রতিবাদ আসলো, 90-তে ক্ষমতা ছেড়ে দিল। ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াতে 9 বছরে আপনারা হিসাব করে দেখেন 40-50 জন মানুষ হত্যা করা হয়েছে। 9 বছরে 40-50 জন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে 40-50 জন, বাড়িয়েও বলতে পারি। আমার নিজের মনে পড়ে এটা 20-25 জন। আচ্ছা, ফর দ্য সেক অফ মানে কি বলবো যে পলিটিক্যাল কারেক্টনেস, ধরে না 40-50 জন মারা গেছে বললাম 9 বছর। আর নির্বাচনে কারচুপি করার পরপরই ছেড়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া বলে 1996 মাগুরা ইলেকশনের পর একটা ভুয়া ইলেকশন হয়েছিল, আপনারা জানেন। এরপরে আন্দোলন হওয়া মাত্র কয়েক মাসের মাথায় উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। 10-12 জন মারা যায়নি পুরো আন্দোলনে। অর্থাৎ ওনারা রাস্তার ভাষাটা পড়তে পারতেন, রেসপেক্ট ছিল মানুষের প্রতি। সবকিছু মাত্রা থাকে না। ওনাটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3 বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। 15 বছর, এবং কোন রকম অনুশোচনা নাই। এমন একটা ছিল যে মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে। আমি ওনাকে দেখে, ওনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। এবং শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং ওই দিন একইভাবে মিথ্যা কথা বলতো। এটা হচ্ছে ইলিয়াস আলীর পরিবারকে, ইলিয়াসকে হত্যা করে তার পরিবারের তার বাচ্চাকে বলে দিয়ে আদর করে। আমার কাছে মনে হয় যে ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত একটা মানুষ কিভাবে করতে পারে।